পদ্মা নদীতে ডুবলো বাস। দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় হারায় নিয়ন্ত্রণ। যাত্রী ছিলেন অন্তত ৪০ জন। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ অনেকে। চলছে উদ্ধার কাজ। গাড়ি সহ পানিতে পড়ে গেছে। আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনেরে বাঁচাইতে পারি নাই, আপনার বোনেরে বাঁচাইতে পারি নাই। আরে একলা রাইকে চলে গেল। বাইক নিয়ে আর বোন ছিল, বাইক নিয়ে বেড়ে আসতে পারছে, আমার বোন বাড়াইতে পারে নাই। বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সকাল ৮টার সময় তো লাইনে দাঁড়াইছি, লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। সময় তো অবশ্যই হইতে আছে। অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো মিলছে না তেল, সক্ষমতার ২০ ভাগের কম মজুত। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক। স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত। ১১৩টি অধ্যাদেশ নিয়ে একমত সংসদীয় বিশেষ কমিটি। ২০টি বিষয়ে হবে ফের আলোচনা। সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়েই যাচাই বাছাই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। ব্লাড ব্যাংকের নেই লাইসেন্স, জরুরি বিভাগ ছাড়াই হাসপাতাল। পুরান ঢাকার ৩ প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। আরও ২টির বিষয়ে তদন্ত করে ব্যবস্থার ঘোষণা। এবং স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত দেশ। রংতুলির আঁচড়ে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি ৫৫ বছরেও। কূটনৈতিক তৎপরতার তাগিদ।